পুজো তো চলেই এলো, তাই অষ্টমীর একটা মেকআপ লুক নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো দেখো, তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং এই তিনটে আমি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরা। তোমরাও এটা করে নেবে, কারণ মেকআপের এটাই হচ্ছে বেস। এটা না করলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হয় না, সোয়েট প্রুফ হয় না। মেকআপ করার পরেও যে স্কিনটা হেলদি থাকে সেটা কিন্তু থাকবে না। তো দেখো, আমি এই তিনটে তো করে নিয়েছি। ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং কমপ্লিট করে নিয়ে প্রথমেই করছি আইব্রো। আইব্রোটা ড্র করে নেওয়ার পর আইব্রোটা ডিফাইন করছি সুইস বিউটির কনসিলার দিয়ে। মেকআপ করাটা খুবই সোজা, কিন্তু সুন্দরভাবে মেকআপ করলে অনেকটা লং লাস্টিং হয়। সাদা পরতে যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগার একটা মেকআপ লুক, কারণ সাদা আমারও ভীষণ ভালো লাগে। সাদাতে কিন্তু অসাধারণ লাগে একটা যদি সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায়। তাই সাদা শাড়ির সাথে আজকের এই মেকআপ লুকটি। তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কি রকম লাগলো। ভালো লাগলেও যেমন কমেন্ট করবে, যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে নিজের ভুলটা নিজে বুঝতে পারবো। তো দেখো, এখানে কনসিলার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি পুরো চোখের চারিপাশে। তারপরে লুজ পাউডার দিয়ে কনসিলারটা লক করে দেব। এরপর করব আই মেকআপ। এটা কিন্তু করতেই হবে, তাতে আই মেকআপটা খুব ভালো প্রফিডেন্ট বোঝা যায় বা খুব ভালোভাবে মেকআপটা কমপ্লিট হয়। এরপর একটা পার্পেল কালারের শেড নিয়েছি, এটা ম্যাট। এটা নিয়ে খুব ভালোভাবে পুরো আই লিডে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর একটা শিমারি কালার দিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করছি। তো দেখো, এখানে শিমারি কালারটাও আমি দিয়ে দিয়েছি, আর দুটোই কিন্তু পার্পেল কালারেরই হবে। পার্পেল কালারের যেহেতু আমি ব্লাউজ ইউজ করেছি, সেহেতু আমি পার্পেল কালারের ওপরেই করছি। আর এই কালারটা পুরোপুরি প্রফিডেন্ট করার জন্য কিন্তু আমি হালকা ব্ল্যাক একটু অ্যাপ্লাই করেছি, তাতে কালারটা খুব ডার্কভাবে এসছে। ডার্ক পার্পেল যেটা হয় সেটাই এসছে। ক্যামেরাতে কিন্তু একটু লাইট মনে হচ্ছে, বাট মেকআপটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই সুন্দর হয়েছে। তো দেখো, আমি মেকআপটা কমপ্লিট করে নিলাম। আই মেকআপটা বেশি কিছু করব না, কিন্তু অনেকটাই গর্জিয়াস হয়েছে পার্পেল আর ব্ল্যাকের কম্বিনেশনে। আর এটা দেখতেও সামনে থেকে অনেকটা সুন্দর হয়েছে। তো এটা খুব ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ড করে দেব ব্রাশের সাহায্যে, যাতে একদমই বোঝা না যায় আর দেখতেও অনেকটা সুন্দর একটা লুক ক্রিয়েট হয়। তো এরপরে কি করব না, এখান থেকে ওই সেম পার্পেল কালার আর ব্ল্যাক কালার হালকা করে মিক্সড করে লোয়ার আইতেও হালকাভাবে কিন্তু ইউজ করব, যেটা দেখতে অনেকটা সুন্দর হবে। ব্ল্যাক আর পার্পেলের কম্বিনেশন দুটোকে অল্প অল্প নিয়ে দুটোকে মিক্সড করে তারপরে এটা করেছি, যেটা দেখতে অনেকটা সুন্দর হবে। যেমন আমরা কাজল স্মাচ করি ঠিক সেইভাবেই করব। এরপর আমি এখানে ল্যাকমির একটা কাজল নিয়েছি, পুরো চোখটাতেই অ্যাপ্লাই করব, তারপর লাগাবো মাস্কারা। এই কাজলটা কিন্তু খুবই লাইট একটা কাজল, খুব ডার্ক ব্ল্যাকভাবে কিন্তু এটা আসে না, তাই আমি এটা ইউজ করেছি। এরপর আমি মাস্কারা ইউজ করব। তো দেখো, এখানে আমি মাস্কারা ইউজ করে নিই। ল্যাশ আর লোয়ার ল্যাশে কিন্তু আমি মাস্কারাটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে চোখটা খুব পরিষ্কার বোঝা যায় আর ভালো লাগে দেখতে। তোমরা মাস্কারা ইউজ করলে চেষ্টা করবে ব্র্যান্ডের মাস্কারা আর কাজল ইউজ করতে। এগুলোতে কিপটেমি করবে না, কারণ এগুলো আমাদের চোখের ব্যাপার, চোখ খুব সেন্সিটিভ হয়। আর যদি কম দামে ইউজ করি তাহলে ল্যাশ না নিজে থেকে ঝরতে শুরু করে, তাই সেটা না করাই বেটার। এরপর আমি কনসিলার নিয়ে যে এক্সট্রা আইশ্যাডোগুলো ছিল সেগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এখানে ল্যাকমিরই একটা ফাউন্ডেশন ইউজ করছি, যেটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর আগেই বলি তোমাদের, মেকআপটা দেখতে মনে হচ্ছে অনেকটা সাদা, এটা লাইটের জন্য হয়েছে, বাট মেকআপটা সামনে থেকে দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আর মেকআপ 10-15 মিনিট থাকার পর অটোমেটিক সেট হয়ে যায়। এরপর লুজ পাউডার দিয়ে আমি ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর লুজ পাউডার দিয়ে আমি সেটাকে লক করে দিচ্ছি। লুজ পাউডার ইউজ করলে কিন্তু মেকআপটা লং লাস্টিংও হয়, সেটিংটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু সোয়েট প্রুফও হয়। এরপর আমি একটু হাইলাইটার নিয়েছি সুইস বিউটিরই একটা
সুইস বিউটির এই প্যালেটটা যদি ইউজ করা হয় তাতে করে হাইলাইট যেমন করা হয় তেমন কিন্তু এর সাথে ব্লাশারও থাকে, তাই দুটোরই কাজ খুব ভালোভাবেই হয়। তো তোমরা দেখো আমি হাইলাইট করে নিচ্ছি, ফেসের যেসব জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই সেগুলো হাইলাইট করে নিচ্ছি। আর এরপর কিন্তু আমি ব্লাশারভাবে এটা ফিঙ্গার দিয়ে কিন্তু ইউজ করেছি। মেকআপ করার সাথে সাথে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে সেট হতে সময় লাগে, তাই মেকআপ করার পরে 10-15 মিনিট সেট হওয়ার জন্য ছেড়ে দিতে হয়। অটোমেটিক কিন্তু ফেসের মধ্যে আমরা যে ক্রিম বা পাউডার ইউজ করেছি সেগুলো সেট হয়ে যায়। তো দেখো এখানে আমি ব্লাশারটাও ইউজ করে নিয়েছি, ফিঙ্গার দিয়ে ইউজ করেছি। ফেসটা অনেক বেশি সাদা লাগছে, তোমরা হয়তো ভাবছো যে অনেক বেশি তো সাদা মনে হচ্ছে, না এটা আমি মানে সেট হওয়ার পর ঠিক হয়ে গেছিলো। আর এটা লাইটের জন্য কেন এতটা সাদা হয়েছে সেটা আমিও বুঝতে পারিনি। তো যাই হোক, এরপর আমি একটা লাইট কালারের একটা লিপস্টিক আমি এখানে ইউজ করেছি। এটা ক্রিম বেসে রয়েছে, এটা ম্যাট না। তো এটাকে কিভাবে ম্যাট করবে চলো সেটাও দেখিয়ে দিই, যেটা লিপসের মধ্যে লং লাস্টিং হবে। তার সাথে ওই লিপস্টিক কিন্তু অন্য কোনো জায়গাতে লাগবে না, মানে হচ্ছে আমরা খাওয়ার সময় গ্লাস ইউজ করি বা আমরা যে রুমাল ইউজ করি এগুলোতে কিন্তু লাগবে না। তার জন্য এরকম একটা লুজ পাউডার আমি ব্লেন্ডারের মাধ্যমে নিয়েছি, তোমরা ব্রাশ নিয়েও নিতে পারো বা ফিঙ্গার দিয়ে লাগিয়ে সেটাকে হালকা হালকা করে কিন্তু রুমাল দিয়ে মুছে ফেলতে পারো, তাতেও কিন্তু হয়ে যাবে। বিউটি ব্লেন্ডার দিয়ে লাগিয়েছি, আমার এটাতে সুবিধে হয়েছে। কখনো ব্রাশ দিয়েও ইউজ করি, সুবিধে মতো নিজেদের ইউজ করে নেবে। এটা দেখতে কিন্তু অনেকটা ম্যাট হবে আর খুব সুন্দর লাগবে। এরপর চোখটা যাতে আরও একটুখানি ভালো লাগে দেখতে সেই জন্য আমি হোয়াইট কালারের কাজল অ্যাপ্লাই করেছি খুব হালকাভাবে। এই ঝুমকোটা পরেছিলাম কিন্তু পরে আবার এটা চেঞ্জ করলাম, এই ঝুমকোটার সাথে কিন্তু মেকআপটা খুব ভালো লাগছে। এবার তোমরাই কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে। এটা আমি রুমের লাইটের মধ্যে করেছি। এরপর বাইরে আমি গিয়ে আবারও তোমাদের এই মেকআপ লুকটা দেখানোর চেষ্টা করেছি। রোদ তো একদমই ছিল না, লাইট অনেকটাই কম ছিল, তার মধ্যেই দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।